আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি এবং অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসরি সাবজেক্ট কম্পিউটার তথ্য প্রযুক্তির একটা টপিক অ্যাডার সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি অ্যাডার কি। অ্যাডারের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে অ্যাডার হচ্ছে যে লজিক সার্কিটের সাহায্যে যোগ করা হয় তাকে অ্যাডার বলে। তাহলে অ্যাডার কাকে বলে? যে লজিক সার্কিটের সাহায্যে যোগ করা হয় তাকে অ্যাডার বলে। তো অ্যাডার কত প্রকার? অ্যাডার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হাফ অ্যাডার, আর একটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার তাহলে আরেকবার বলি, যে অ্যাডার কাকে বলে? যে লজিক সার্কিটের সাহায্যে যোগ করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাফ অ্যাডার। তো আমরা হাফ অ্যাডার নিয়ে এখন আলোচনা করব। তো হাফ অ্যাডার কাকে বলে? তো প্রথমে আমাদের হাফ অ্যাডারের সংজ্ঞাটা জানতে হবে, যে হাফ অ্যাডার। হাফ অ্যাডার তো হাফ অ্যাডারের সংজ্ঞা হলো, যে অ্যাডারের সাহায্যে বাইনারি দুই বিট যোগ করা হয়। যে অ্যাডারের সাহায্যে বাইনারি দুই বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। যেমন আমি বাইনারি দুইটা সংখ্যা নিলাম 1 0। তো আমরা যদি এইটাকে যোগ করি, তো এটা হয় হচ্ছে 1, আর এইটাকে বলা হচ্ছে, 1 কে বলে সাম, আর বাম পাশে 0 থাকে, এটাকে বলে ক্যারি। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। তো হাফ অ্যাডারটা হচ্ছে যে অ্যাডারের সাহায্যে বাইনারি দুই বিট যোগ করা হয়, এই এক বিট আর এই এক বিট, দুই বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। তো এখন আমাদের হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখব। তো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম তো ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এইচ স্ল্যাশ এ। এইচ স্ল্যাশ এ বলতে আমি বোঝাচ্ছি যে এইচ তে হাফ, এতে অ্যাডার, হাফ অ্যাডার। তো এই হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে দুইটি, কারণ আমি সংজ্ঞাই বলছি যে যে অ্যাডারের সাহায্যে বাইনারি দুই বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। তো এর ইনপুট হচ্ছে দুইটি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো হাফ অ্যাডারের ইনপুট দুইটা এক্স ওয়াই, তো এর জন্য আউটপুট কয়টা হবে? তো 1 আর 0 যদি যোগ করি তাহলে হয় 1, এটাকে বলে সাম, আর বাম পাশে থাকে 0, এটাকে বলে ক্যারি। তো দুইটা ইনপুট, হাফ অ্যাডারে দুইটা ইনপুট এক্স ওয়াই হলে তার আমরা আউটপুট পাবো একটা সাম আর একটা ক্যারি। তো একটা হবে সাম এস আর একটা হচ্ছে ক্যারি। তো এবার আমরা দেখবো ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল,
ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিল আঁকানোর জন্য আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে দুটো, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এখানে ইনপুট হচ্ছে দুইটা, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে দুইটা 2, 2 দুগুণী 4, তার মানে আমাদের চারটে বাইনারি মান নিতে হবে, মানে 0 থেকে 3 পর্যন্ত। তো আমরা বক্স করি, তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে আউটপুটের সাম, আর এটা হচ্ছে আউটপুটের ক্যারি। তো আমরা মানগুলো নিয়ে নিই, যে 0 এর বাইনারি দুইটা 0, 1 এর বাইনারি 0 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1। তো এখন আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে দুইটা ইনপুট x আর y এর মানগুলো কি আছে, 0 আর 0। তো 0 আর 0 যোগ করলে আমাদের যোগফল হয় 0, আর বাম পাশে 0 ক্যারি থাকে, তাহলে এটাকে বলে সাম আর এইটাকে বলে ক্যারি। তো আউটপুটে আমরা দুইটা 0 যোগ করে একটা সাম পাইছি, তাহলে সামের ঘরে 0 দেব, ক্যারিও পাইছি 0। তো এবার আমরা 0 আর 1 যোগ করব, 0 আর 1 যোগ করে আমরা পাবো 0 এর সাথে 1 যোগ করলে 1, বাম পাশে ক্যারি থাকবে 0, তাহলে এটা সামের ঘরে দেব আর এটা ক্যারির ঘরে দেব। তো সামে আমার বসবে 1 আর ক্যারিতে হবে হচ্ছে আমার 0। তো আবার পরেরটা 1 0, তো 1 আর 0 যোগ করলে 1 হয়, আর ক্যারি থাকে 0, তাহলে এই 1 বসবে সামের ঘরে আর 0 বসবে ক্যারির ঘরে। তো ক্যারির ঘরে 0 বসালাম আর সামের ঘরে 1 বসালাম। লাস্টেরটা আমাদের 1 আর 1 যোগ করতে হবে, ইনপুট দুইটা 1 আর 1, তো 1 আর 1 যোগ করলে হয় 2। তো বাইনারিতে 2 মানে হচ্ছে, এই কোডটা ইউজ করি সহজে আমরা, 1 2 4, তো 2 বিটের 2 হচ্ছে 1 0, তার মানে 1 0, তার মানে এখানে 0 হচ্ছে সাম আর 1 হচ্ছে ক্যারি। সামের ঘরে লাগবো 0 আর 1 লাগবো ক্যারির ঘরে। তো এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে, ট্রুথ টেবিল থেকে আউটপুটকে ইনপুটের ফাংশন হিসেবে লিখতে হবে, আউটপুটকে ইনপুটের ফাংশন হিসেবে লিখতে হবে। তো আউটপুটকে ইনপুটের মাধ্যমে লিখি আমরা এখন, তাহলে আউটপুটে s, তাহলে s ইজ ইকুয়াল টু, আউটপুটের কলামের দিকে লক্ষ্য করব, তো এই কলামে যেই ঘরে 1 আছে, এই ঘর আর এই ঘরে 1 আছে, তো এই 1 বরাবর আমরা দেখব যে ইনপুটের মানগুলো কি কি ছিল, একটা ছিল 0 আর একটা ছিল 1। 0 বলতে x0 আর 1 বলতে y, x0 y। তারপরের ঘরে কলামের দিকে, আউটপুটের কলামের দিকে তাকাই, এখানে 1 আছে, তাহলে এই 1 বরাবর x এর মান হচ্ছে 1, তাহলে একটা প্লাস চিহ্ন দেব, x এর মান হচ্ছে 1, তাহলে x আর y মান হচ্ছে y0। আর সি তে ক্যারিকে ইনপুট, আউটপুটকে ইনপুটের ফাংশন আকারে লিখতেছি, তো সি ইজ ইকুয়াল টু, এই কলাম বরাবর তাকালে শুধু একটা জায়গায় আমরা 1 পাবো, তো এই 1 এর ইনপুট ফাংশন দুটো কি ছিল, ইনপুট মান
1 আর 1 তার মানে x আর y, x y। তো এইবার আমাদের লজিক সার্কিট, এবার আমাদেরকে সার্কিট আঁকতে হবে। তো তার আগে আমরা পরিচিত এই জিনিসটার কথা একবার একটু মনে করি, যে আমরা এই সূত্রটা কিন্তু জানতাম যে x বার y প্লাস x y বার বা a বার b প্লাস a b বার, এটা কিন্তু আমাদের a XOR b এর ফর্মুলা ছিল, a XOR b এর ফর্মুলা। তো এখান থেকে আমরা এইটার আপডেটটা লিখতে পারি সূত্র মতে, যে x বার y প্লাস x y বার ইজ ইকাল টু x XOR, এই যে প্লাসের মাঝখানে গোল চিহ্নটা মানে হচ্ছে XOR x XOR y। তো এবার আমরা সার্কিট অঙ্কন করব। তো সার্কিটটা আমরা অঙ্কন করি। তো আমাদের এখানে হচ্ছে সার্কিট আছে, সার্কিটটা লিখি CIRCUIT, সার্কিট। তো এটা হচ্ছে আমার x নট আছে, তো এটা হচ্ছে নট গেট x নট, আর এখানে হচ্ছে এটা হচ্ছে y, আর এটা হচ্ছে y নট, তো এটা y নট। তো আমরা x নট থেকে লাইন টানবো আর y থেকে লাইন টানবো, তাহলে এদের দুইজনের মধ্যে আমাদের সম্পর্কটা কি, এন্ড। তো ডি, আর এখান থেকে এক্স ওয়াই বার, তাহলে এক্স থেকে লাইন যাবে ওয়াই বার, তো ওয়াই বার থেকে লাইন গেল, তো এদের ভিতরে সম্পর্কটা কি, এন্ড, তার মানে ডি। এইবার এই দুইজনের মধ্যে সম্পর্কটা কি, অর, এই দুইজনের মধ্যে সম্পর্কটা কি, অর, তার মানে এখানে অর, ভিতর থেকে হবে অর। তাহলে এইটা হচ্ছে আমাদের এস, মানে সামের গেট। আর এক্স আর ওয়াই ক্যারিটটা হচ্ছে এক্স আর ওয়াই, এক্স থেকে লাইন যাবে, ওয়াই থেকে লাইন যাবে, এক্স থেকে লাইন গেল, ওয়াই থেকে লাইন গেল, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ডি সম্পর্ক এন্ড এর। তো এই এটা হচ্ছে আমার ক্যারি। আর একটা বিষয়, যে আমরা এই গেটটা এই ফাংশন থেকে এই গেটটা ঠিক আছে, আবার এই ফাংশনটার এই আপডেট ভার্সনেরও আমরা সহজে একটা গেট আঁকায় দিতে পারি সার্কিটটা। তো এইটার আবার অথবা সার্কিট হচ্ছে এমন, যে x XOR y, তো x XOR y, এটা হচ্ছে x XOR y, x XOR y, এটা x XOR y, এটা x এর y, তাহলে x XOR y এটা, আর এখানে আছে x y, তাহলে x এর থেকে লাইন টানবো, y এর থেকে লাইন টানবো, তাহলে এইটা হবে ডি সম্পর্ক। তো এইটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। তো এইটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের বর্ণনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।